গার্ডেন রিচে বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর নতুন সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এবার থেকে কলকাতা পুরসভার সব ওয়ার্ডই বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার সঙ্গে সার্ভে রিপোর্টও জমা দিতে হবে। কিন্তু কি এই সার্ভে রিপোর্ট? কোনো জমির চরিত্র সহ বিভিন্ন তথ্য থাকে এই সার্ভে রিপোর্টে। কোনটা বাস্তু জমি আর কোনটা জলা তা এই সার্ভে রিপোর্টে উল্লেখ থাকে। 17 মার্চ কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেন রিচে ভেঙে পড়ে নির্মীয়মান বেআইনি বহুতল। বেঘরে প্রাণ যায় 13 জনের। অভিযোগ ওঠে জলা জমি ভরাট করে এই বেআইনি নির্মাণ করা হচ্ছিল। এতদিন কলকাতা পুরসভার 1 থেকে 100 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার সঙ্গে সার্ভে রিপোর্টও জমা দিতে হতো। অ্যাডেড এরিয়ার জন্য তা দিতে হতো না। এখন থেকে সব ওয়ার্ডের ক্ষেত্রেই সার্ভে রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হলো। তবে লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ার বা এলবিএসরা বলছেন অ্যাডেড এরিয়ার ডিজিটাল সার্ভে রিপোর্ট নেই কলকাতা পুরসভার কাছে। সুবিধা হলো অ্যাডেড এরিয়াতে দীর্ঘদিন যে সমস্ত পুকুর আছে, রাস্তা আছে, এগুলোর কোনো রেকর্ড হচ্ছিল না। বিশেষ করে পুকুর, এই যে এত বোঝাই হয়ে যাচ্ছিল পুকুর, সার্ভে হওয়াতে কি হয়, এগুলো রেকর্ড হলো, যে স্যাংশন নেবে সে জানতে পারবে সেখানে পুকুর বা রাস্তা কি আছে। এখন জমির ক্যারেক্টার অনেকটা পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে বিশেষ করে রাস্তা, পুকুর এগুলো বুঝতে অসুবিধা হবে, মিলবে না। এই ডিজিটাল ম্যাপিংটা খুব দরকার, না হলে কিন্তু এই মানে পরিকাঠামোর দিক থেকে উন্নতি না হলে এই যে আমি নোটিফিকেশানটা করলাম এটা সম্পূর্ণভাবে কার্যকারিতা পাবে না। পুকুর বোঝাই একটা অত্যন্ত অন্যায় ব্যাপার, যেটা প্রাকৃতিক আমাদের ভারসাম্য নষ্ট করছে। দ্বিতীয় হলো যে কোয়ালিটি অফ সয়েল, এটা আমাদের কাছে খুব বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্যে সার্ভে রিপোর্ট, বিএলআরও রিপোর্ট দিয়ে আগে দেখে নেবে বিল্ডিং ডিপার্টমেন্ট যে কী ছিল, তার ল্যান্ড হিস্ট্রি কী আছে, তারপর স্যাংশন দেবে। বেআইনি নির্মাণ চিহ্নিত করতে কলকাতা পুরসভার নজরদারি বাড়ানোর দাবি করেছে বিজেপি। যে চুরি করবে সে কি পুলিশকে বলে আসবে নাকি রঘু ডাকাত যে আজকে আমি চুরি করতে যাচ্ছি, আজকে আমি ডাকাতি করতে যাচ্ছি? যে লোকটা আনঅথরাইজ তুলবে তার সার্ভে ম্যাপ কোন কাজে লাগবে? যে পুকুর বজিয়ে বিল্ডিং করবে সে তো কমপ্লিটলি দুর্গাপুজোর প্যান্ডেলের মতন স্ট্রাকচার দাঁড় করিয়ে দেবে। বরঞ্চ এই সমস্ত ম্যাপ ঝোপের নাম করে সাধারণ মানুষের হয়রানি বাড়বে। কলকাতা পুরসভার এইসব পদক্ষেপ আগামী দিনে কতটা ফলপ্রসূ হয় এখন সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।